প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলবো আন্তর্জাতিক প্রসঙ্গে। দেশ 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 করে দেশ জাহান্নামে চলে গেছে, একদম জাহান্নাম বানিয়ে ফেলেছে। এবার একটু চলুন আমেরিকা থেকে ঘুরে আসি। আমি এবার যে প্রসঙ্গটা নিয়ে আলাপ করতে এসেছি, ডোনাল্ড ট্রাম্প কি দেশে দেশে যুদ্ধ থামিয়ে নোবেল শান্তি পুরস্কার পেতে যাচ্ছেন? এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। আগামীকাল শুক্রবার নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে। তার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তির প্রেসিডেন্ট উল্লেখ করে ইঙ্গিতবাহী পোস্ট করল হোয়াইট হাউস। যদিও ট্রাম্প জানিয়েছেন তাকে নোবেল না দেওয়ার কোনো না কোনো একটা ঠিকই কারণ বের করে ফেলবে নোবেল কমিটি। ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রার্থী আছেন যারা নোবেল পুরস্কার পেতে চান, তাদের মধ্যে তাদের সংখ্যা 338 জন। এই 338 জনকে টপকিয়ে কি ডোনাল্ড ট্রাম্প আসলেই নোবেল শান্তি পুরস্কার পেতে যাচ্ছেন? এর মধ্যে আবার গতকাল বুধবার ইসরায়েল গাজার মধ্যে শান্তি চুক্তির প্রথম দফায় একমত হয়েছে ইসরায়েল এবং হামাস, এমনটাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তারপরই হোয়াইট হাউসের তরফে একটি পোস্ট করা হয় এক্স হ্যান্ডেল, ফেসবুক এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে। সেখানে ট্রাম্পকে শান্তির প্রেসিডেন্ট বলে উল্লেখ করা হয়েছে, যা থেকে নেট ভুবনে প্রশ্ন উঠেছে, তাহলে কি শুক্রবারই ট্রাম্পের নাম উচ্চারিত হবে? কিন্তু খোদ ট্রাম্প কি ভাবছেন তার কথায় আমার কোনো ধারণা নেই। মার্কো বলতে পারবে কিভাবে আমরা 7টা যুদ্ধ থামিয়েছি, 8মটাও থামানোর পথে, অর্থাৎ ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ থামানোর পথে, এমনটাই বলছেন। আমার মনে হয় রাশিয়ার পরিস্থিতিটাও আমরা শুধরে দিতে পারবো। মনে হয় না ইতিহাসে আর কেউ এতগুলো যুদ্ধ থামিয়েছে বলে। যদিও ওরা ঠিকই একটা কারণ বের করবে আমাকে নোবেল না দেওয়ার। প্রসঙ্গত, সম্প্রতি বারবার নোবেল ভিক্ষা করতে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পকে। গত শনিবারও তিনি বলেন, বিশ্বে 7টা যুদ্ধ আমি থামিয়েছি, প্রত্যেকটির জন্য একটি করে নোবেল পাওয়া উচিত আমার। পাক ভারত যুদ্ধ বিরতি নিয়ে ট্রাম্পের দাবি অবশ্য বারবার খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। এমনকি সম্প্রতি ফোনেও ট্রাম্পকে সে কথা সরাসরি স্পষ্ট করে দেন মোদি। কিন্তু পাকিস্তান গত 20 জুন ট্রাম্পের নাম প্রস্তাব করেছিল নোবেল শান্তি পুরস্কারের জন্য। এই পরিস্থিতিতে হোয়াইট হাউসের ইঙ্গিতবাহী পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শুধু পাকিস্তান নয়, ইসরায়েলও স্বয়ং নোবেল কমিটিকে চিঠি দিয়ে ট্রাম্পের নোবেল পুরস্কার প্রাপ্তির জন্য সুপারিশ করেছিল। কিন্তু সত্যি কি ডোনাল্ড ট্রাম্প আসলে 7টা যুদ্ধ থামিয়েছেন? তিনি গত 23শে সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণেও তিনি 7টি যুদ্ধ অতীতে থামাবার দাবি করেছেন এবং গতকাল বুধবার ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ থামানোর ব্যাপারে 8ম যুদ্ধ থামানোর কথা বলছেন। আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর কথাও বলছেন। আসলে কি থামিয়েছেন? ডোনাল্ড ট্রাম্পের পৃথিবীর 7 যুদ্ধ থামানো নিয়ে নিউ ইয়র্ক টাইমস ফ্যাক্ট চেক করে দেখেছে যে ডোনাল্ড ট্রাম্পের এসব আলাপ শুধু গাল গল্প এবং ধাপ্পাবাজি ছাড়া কিছু নয়। জাতিসংঘ ভাষণে ট্রাম্প বলেছিলেন জাতিসংঘের আসলে কাজ কি, তারা কেবল কড়া ভাষায় চিঠি লেখে, কিন্তু সেই চিঠির নির্দেশ কেউ অনুসরণ করে না। যে কাজ জাতিসংঘের করা দরকার তা আমাকে করতে হচ্ছে। যেসব যুদ্ধ শেষ হওয়ার কথাই না, আমি এমন 7টি যুদ্ধ বন্ধ করেছি। গত 23শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দাঁড়িয়ে সদম্ভে ট্রাম্প এমন উচ্চারণ করেছিলেন। নিউ ইয়র্ক টাইমস বলছে, ট্রাম্প বক্তব্যে আজারবাইজান, আর্মেনিয়া, কঙ্গো, রুয়ান্ডা, ভারত, পাকিস্তান, ইরান, ইসরায়েল, থাইল্যান্ড, কম্বোডিয়া, মিশর, ইথিওপিয়া এবং কসোভো, সার্বিয়ার মধ্যকার যুদ্ধ বন্ধের দাবি করেছেন। কিন্তু বাস্তবতা হলো, গত আগস্টে ট্রাম্প আজারবাইজান আর্মিয়ান নেতাদের হোয়াইট হাউসে ডেকে এনে যুদ্ধ বন্ধ করার বিষয়ে একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করিয়েছেন। এটা কোনো শান্তি চুক্তি ছিল না। দুই দেশের নেতারা
তখন ট্রাম্পের প্রশংসা করলেও নিজ দেশে ফিরে সংঘাত পুরোপুরি বন্ধ করেননি। আজারবাইজান এখনো বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চল দাবি করছে, এমনকি তারা নিরাপত্তা উদ্বেগের কথা বলে এখনো আর্মেনিয়ার কিছু ছোট এলাকা দখল করে রেখেছে। দুই দেশ এখনো একটি যৌথ সীমান্তর বিষয়ে একমত হতে পারেনি। অর্থাৎ আজারবাইজান এবং আর্মেনিয়ার যুদ্ধ কিন্তু এখনো থামেনি। গত জুনে কঙ্গো রুয়ান্ডার নেতারা হোয়াইট হাউসে গিয়ে শান্তি চুক্তিতে স্বাক্ষর করলেও এখনো প্রাণঘাতী সংঘাত অব্যাহত আছে। অপরদিকে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধের ট্রাম্পের মধ্যস্থতার কথা স্বীকার করলেও ভারত বরাবরই অস্বীকার করেছে। ভারত এটি বলেছে যে সরাসরি পাকিস্তানের সাথে আলোচনা করেই যুদ্ধ বন্ধ হয়েছে, কারণ ভারতীয় সেনাদের আক্রমণের মুখে পাকিস্তানি প্রথম যুদ্ধ বন্ধের প্রস্তাব দেয় এবং যেহেতু পাকিস্তান প্রথম বন্ধের প্রস্তাব দিয়েছে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের প্রেসক্রিপশন কিংবা ডোনাল্ড ট্রাম্পের কথায় পাকিস্তান ভারতকে প্রস্তাব দিয়েছে। পাকিস্তান হয়তো ডোনাল্ড ট্রাম্পের কথায় কনভিন্স হয়ে ভারতকে রিকোয়েস্ট করেছে, ভারত পাকিস্তানের সাথে সরাসরি কথা বলেছে এবং ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপরে কোনো প্রভাব নেই। ইরান ইসরায়েলের ক্ষেত্রে সংঘাত সাময়িক বন্ধ হলেও এখনো উভয় পক্ষ একে অপরকে হুমকি দিচ্ছে, ফলে তাদের মধ্যে কতদিন শান্তি বিরাজ করবে তা নিয়ে প্রশ্ন আছে। থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত বন্ধের জন্য ট্রাম্প উভয় দেশের নেতাদের হুমকি দিয়েছিলেন, বলেছিলেন তার কথা না শুনলে অতিরিক্ত শুল্ক আরোপ করবেন। সমালোচকরা বলছেন এই প্রক্রিয়ায় সরাসরি সংঘাত বন্ধ হলেও সীমান্ত নিয়ে মূল সমস্যার সমাধান এখনো হয়নি। ট্রাম্প মিশর এবং ইথিওপিয়ার মধ্যে যুদ্ধ বন্ধের কথা বললেও এই দুই দেশের কোনো সামরিক সংঘাত আসলে ছিল না। নীল নদে আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে কূটনৈতিক বিরোধ সংঘাতে রূপ নিতে পারত বলে আশঙ্কা করা হয়েছিল। সেখানেও ট্রাম্পের কূটনৈতিক চেষ্টা তেমন কাজে আসেনি। ইথিওপিয়া বাঁধের নির্মাণ কাজ শেষ করেছে, শীঘ্রই এটি উদ্বোধন হওয়ার কথা। অন্যদিকে মিশর ও সুদান এখনো এই বাঁধের বিরোধিতা করছে। মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্যে কসোভো ও সার্বিয়ার প্রসঙ্গেও উল্লেখ করেছিলেন জাতিসংঘের বক্তব্যে। এই দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল 98-99 সালে, তখন ন্যাটোর হস্তক্ষেপে যুদ্ধ বন্ধ হয়। এরপর যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশ কসোভোর স্বাধীনতার স্বীকৃতি দেয়, কিন্তু সার্বিয়া তখন এমন সিদ্ধান্তের বিরোধিতা করে। সার্বিয়ার মিত্র রাশিয়া ও চীনও কসোভোকে এখনো স্বীকৃতি দেয়নি। এই দুই দেশের মধ্যে এখনো কোনো শান্তি চুক্তি হয়নি। 2020 সালে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে সার্বিয়া কসোভোর মধ্যে যে চুক্তি করিয়েছিলেন সেটি ছিল অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নেওয়া সম্পর্কিত একটি চুক্তি। অর্থাৎ এটি দাঁড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প আগে যে 7টি যুদ্ধ থামানোর প্রস্তাব বা দাবি করে আসছেন সব সময়, এবং এই যে 8ম যুদ্ধ ইসরায়েল প্যালেস্টাইন, এবং তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতা করেছেন, এই দাবিগুলো যতটা না যৌক্তিক, যতটা না সঠিক, তার থেকে গল্পবাজি ধাপ্পাবাজি তা বেশি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আসলে পৃথিবীর একজন ধাপ্পাবাজ প্রেসিডেন্ট, গল্পবাজ প্রেসিডেন্ট, এবং তারই বহিঃপ্রকাশ তিনি বারবার যুদ্ধ থামানোর দাবি করেন। আজকে যুক্তরাষ্ট্রকে তিনি যে স্লোগান দিয়ে এসেছেন, মেক আমেরিকা গ্রেট এগেইন, মাগা যে স্লোগান, কিন্তু তিনি তার কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রকে আরো নিচে নামিয়ে দেওয়ার সকল ধরনের ব্যবস্থা নিয়েছেন। বিশেষ করে শুল্ক যুদ্ধ, এবং শুল্ক যুদ্ধের আবহে সারা পৃথিবীর সাথে যে একটা টানাপোড়েন সম্পর্ক, এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবার পর্যায়ে চলে গেছে, কারণ যুক্তরাষ্ট্রের অনেক উৎপাদিত পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি করতে পারছেন না। আমি কয়েকদিন আগে আলাপ করেছিলাম যে পৃথিবীর দ্বিতীয় শীর্ষ সয়াবিন উৎপাদনকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রাজিল শীর্ষ, দ্বিতীয় যুক্তরাষ্ট্র। পৃথিবীর 88% সয়াবিন এই দুটি দেশ উৎপাদন করে,
এর মধ্যে 33% যুক্তরাষ্ট্র এবং 35% ব্রাজিল। সেই সয়াবিন ক্রেতা, শীর্ষ ক্রেতা হচ্ছে চীন। চীন গত 2 মাস যুক্তরাষ্ট্রকে কোনো সয়াবিনের অর্ডার দেয়নি, যার দরুন যুক্তরাষ্ট্রে সয়াবিন ধ্বংস করে দিতে হচ্ছে। এরকম নানা ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একটা অচল অবস্থা। যেমন এই অচল অবস্থা থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বাজেটে টান পড়া শুরু হয়ে গেছে। আপনারা জানেন USAID বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘের ফান্ড কমিয়ে দিচ্ছে। ইতিমধ্যে একটি খবর পেয়েছেন যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কাটছাট হবে, এর প্রভাব বাংলাদেশেও পড়বে। যুক্তরাষ্ট্রের যে সারা পৃথিবীতে যে সামরিক ঘাঁটি, বিপুল ব্যয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাজেটই শুধুমাত্র প্রায় $1000 বিলিয়ন কাছাকাছি, 900 সামথিং। এই বাজেটে টানাপোড়েন শুরু হয়ে যাবে। অর্থনৈতিক অবস্থা খারাপ হলে এই বাজেটটাও টান শুরু হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে 2021 সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এর একটা প্রধানতম কারণ ছিল যে খরচ কমানো। আবার নতুন করে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি নিয়ে টানাপোড়েন চলছে, কিন্তু শেষ পর্যন্ত আফগানিস্তানের বাগরাম বলুন, বাংলাদেশের সেন্ট মার্টিন বলুন, বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ বলুন, কিংবা পাকিস্তান বলুন, এই যে সামরিক ঘাঁটির যে বিস্তার খুব শীঘ্রই আগামী 2-1 বছরের মধ্যে, এবং এই পরিকল্পনা এখন থেকেই শুরু হয়ে যাবে, সামরিক ঘাঁটির যে বিস্তার আস্তে আস্তে পেছন থেকে টানা শুরু হবে, কমানো শুরু হবে। সামরিক বাজেট যুক্তরাষ্ট্র কমাতে বাধ্য হবে অর্থনৈতিক শুধুমাত্র টানাপোড়েনের কারণে। কাজেই আমি অন্য প্রসঙ্গে হয়তো চলে এলাম। ডোনাল্ড ট্রাম্প একটা ফাপড়বাজ, গল্পবাজ প্রেসিডেন্ট। 7-7টি যুদ্ধও থামাননি, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধও থামাননি, রাশিয়া ইউক্রেন যুদ্ধে এত আয়োজন করে ইউরোপের সবগুলো দেশকে ডেকে নিয়ে গিয়ে, ভ্লাদিমির পুতিনকে ডেকে নিয়ে গিয়ে আলাস্কায় বৈঠক করেও কোনো কিছুতে কোনো কিছু হয় না। এই ধরনের ধাপ্পাবাজ ছোট জগন্নাথ ব্যক্তির কাজ, কথা মিল থাকে না, যার কারণে আগামীকাল যে নোবেল শান্তি পুরস্কার ঘোষিত হতে যাচ্ছে, মনে হয় না ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষিত হবে, ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল পুরস্কার প্রাপ্ত হিসেবে আসবে। যদিও পৃথিবীতে বহু বিতর্কিত মানুষ নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, হেনরি কিসিঞ্জার, বারাক ওবামা, কিংবা মিয়ানমারের অং সান সু চি। সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প যদি পেয়ে যায় তাহলে অবাক হবারও কিছু থাকবে না, তবে পাবার সম্ভাবনাটা খুবই কম। এটি দেখতে হলে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে যে ডোনাল্ড ট্রাম্প আসলেই নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন কিনা। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।